তো সার্কিটটি ভ্যারোবোর্ডে তৈরি করার পূর্বে এখানে ব্রেডবোর্ডে কম্পোনেন্টগুলো বসিয়ে দেখব সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ঠিকঠাকভাবে কাজ করছে কি না। তো সার্কিটটি চালু করার জন্য এখানে আমি 3 ভোল্ট ব্যবহার করব। তো এই দুইটি তারের সাহায্যে এখানে আমি 3 ভোল্ট দিব এই সার্কিটে। তো এখানে আমি 3 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিলাম এবং পজিটিভটি পজিটিভের সাথে লাগালাম এবং নেগেটিভটি নেগেটিভের সাথে লাগালাম। এখন ভলিউমের জন্য এই সার্কিটে একটি স্পিকার ব্যবহার করতে হবে। তো এখানে আমি এরকম একটি ছোট স্পিকার ব্যবহার করছি। এই স্পিকারটি আমি খেলনা গাড়ি থেকে পেয়েছি। তো এরকম একটি স্পিকার ব্যবহার করবেন, এটি হচ্ছে 0.25 ওয়াট। এখন এই দুইটি তার এই স্পিকারের সাথে যে কোনো দুই সাইডে লাগিয়ে দিব। তো এখানে খেয়াল করুন এই কলিং বেল সার্কিটটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। তো এই স্পিকারটি বাজছে নাকি সেটি বোঝার জন্য এর উপরে যে কাগজ রাখলাম, তো এখানে কাগজটি কিন্তু হটে যাচ্ছে, তাহলে বুঝতে পারছি কিন্তু এই স্পিকারটি চলছে। তো এখানে দেখলাম সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিটটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। এখন ভ্যারোবোর্ডে এই সার্কিটটি তৈরি করব। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এটি হচ্ছে কলিং বেলের সার্কিট ডায়াগ্রাম। তো এই সার্কিটটি রান করার জন্য এখানে 3 থেকে 6 ভোল্ট ডিসি পাওয়ার ব্যবহার করতে হবে এবং এখানে যে স্পিকারটি দেওয়া আছে এটি আপনারা এরকম ধরনের ছোট স্পিকার ব্যবহার করতে পারেন বা এরকম যে স্পিকারগুলো আছে এই সাইজের ওগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন UM66, এটি একটি আইসি। তো এটি ট্রানজিস্টর না, এটি আইসি। এই দুটি হচ্ছে দুইটি ট্রানজিস্টর, একটি হচ্ছে C828 এবং একটি হচ্ছে D400। তো এই দুইটি হচ্ছে NPN ট্রানজিস্টর এবং এই আইসি থেকে 3 নাম্বার পিন থেকে যে সিগন্যালটি পাঠাবে এবং সেই সিগন্যালটি এখানে 2.2K রেজিস্টারের মাধ্যমে এই বেজে কানেকশন হবে এবং এই ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করে এই স্পিকারটি চালু হবে। তো এই সার্কিটটি সহজ করে তৈরি করার জন্য আমি নিচে এখানে ব্রেডবোর্ড বানিয়েছি, সেভাবে আপনারা কানেকশন করতে পারেন। তো এখানে দেখুন দুইটি ট্রানজিস্টরের মডেল এবং এখানে কোনটি কোন পিন সেটিও দিয়ে রেখেছি আমি, যাতে আপনাদের সুবিধা হয়। এবং এখানে দেখুন ভ্যারোবোর্ডে কিন্তু আমি এই কম্পোনেন্টগুলো বসিয়ে দিয়েছি। আপনারা যদি খুব সহজে ভ্যারোবোর্ডে বসাতে চান তাহলে এভাবেই কিন্তু বসিয়ে দিবেন। তো সার্কিট ডায়াগ্রামটি দেখলাম কিভাবে এটি তৈরি করব এবং এটি কিভাবে কাজ করে। এবার প্র্যাকটিক্যাল তৈরি করব। তো সার্কিটটি তৈরি করার জন্য এখানে নিচ্ছি একটি ভ্যারোবোর্ড। তো এটি হচ্ছে শর্ট টাইপ ভ্যারোবোর্ড। তো এখানে নিচ্ছি কিছু তার, এখানে লাল তার এবং কালো তার ব্যবহার করব। তো এখানে নিচ্ছি কিছু কম্পোনেন্ট। তো এখানে আমি কি কম্পোনেন্ট এবং কি পরিমাণে ব্যবহার করছি সেগুলোর ডিটেলস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো সার্কিটটি তৈরিতে প্রথমে নিচ্ছি শর্ট টাইপ ভ্যারোবোর্ড। তো ভ্যারোবোর্ডের যেই শর্ট সোজাসুজি আছে সেটি এভাবে ওপর নিচ করে রাখবো এবং নিজের দিক মুখ করে রাখবো। এবার নিচ্ছি একটি UM66 আইসি। তো এটি ট্রানজিস্টরের মতো দেখতে হলেও এটি কিন্তু একটি আইসি। এবার নিচ্ছি একটি C828 ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি ফাঁকা ঘরে রাখবো। তো এখানে আমি যেভাবে কম্পোনেন্টগুলো বসাচ্ছি ঠিক সেভাবে আপনারা গনে গনে বসাবেন, তাহলে আপনাদের তৈরি করতে সুবিধা হবে। এবার নিচ্ছি একটি D400 ট্রানজিস্টর। তো আগেকার ট্রানজিস্টর থেকে এই ট্রানজিস্টরটা একটু বড়। তো এই ট্রানজিস্টরটি উল্টিয়ে এখানে আইসির যে 1 নাম্বার পিন আছে সেটির সাথে কিন্তু একটি লাগিয়ে এই ট্রানজিস্টরটি লাগিয়ে দিলাম। এবার নিচ্ছি একটি 2.2K রেজিস্টর। তো এই রেজিস্টরটি C828 ট্রানজিস্টরের বেস পিন অর্থাৎ 3 নাম্বার পিনের সাথে একটি লাগাবো এবং আইসির 3 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেবো। এবার নিচ্ছে 220 ওহম রেজিস্টর। তো রেজিস্টরের একটি টার্মিনাল লাগাবো হচ্ছে আইসির 2 নাম্বার পিনের সাথে এবং অপর টার্মিনালটি লাগাবো হচ্ছে C828 ট্রানজিস্টরের কালেক্টর পিন অর্থাৎ 2 নাম্বার পিনের সাথে। এবার নিচ্ছি একটি 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। ক্যাপাসিটরের পজিটিভটি C828 ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সাথে লাগাবো এবং নেগেটিভটি এখানে D400 এর 3 নাম্বার পিনের সাথে লাগাবো। এবার নিচ্ছি একটি জাম্পার ওয়্যার। জাম্পার ওয়্যারের একটি টার্মিনাল ছোট ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে লাগাবো এবং অপর টার্মিনালটি বড় ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে লাগাবো। এবার নিচ্ছি একটি স্পিকার। তো এখানে আপনারা যে কোনো ধরনের ছোট স্পিকার ব্যবহার করতে পারেন। এবার স্পিকারের যে কোনো একটি টার্মিনাল বড় ট্রানজিস্টরের মিডলের পিনের সাথে লাগাবো এবং অপর টার্মিনালটি এখানে ক্যাপাসিটরের নেগেটিভের সাথে লাগাবো। এবার এখানে নিচ্ছি একটি কালো কালারের তার। তো এই তারটি এখানে ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেবো। এবার এখানে নিচ্ছে একটি লাল কালারের তার। তো এই তারটি C828 ট্রানজিস্টরের কালেক্টর পিন অর্থাৎ মিডলের পিন সেটির সাথে লাগিয়ে দেবো। তো এখন সার্কিটের কম্পোনেন্টগুলো সোল্ডার করে নিব। তো ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই সোল্ডার করা আপনাদেরকে দেখাচ্ছি না। তো ফাইনালি সোল্ডার করা হয়ে গেছে। এখন এই সার্কিটটি টেস্ট করে দেখতে হবে এটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এখন সার্কিটটি রান করার জন্য এখানে আমি 3 ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। তো নেগেটিভ পজিটিভটি সার্কিটের সাথে লাগিয়ে দিলাম। তো এখানে খেয়াল করুন এটি কিন্তু চালু হয়ে গেছে।
তো এখানে খেয়াল করুন এক ধরনের মিউজিক দিচ্ছে। তো এখানে স্পিকারের উপর হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্পিকারের মাধ্যমে কিন্তু ভলিউমটি বের হচ্ছে। তো এটি টেস্ট করার জন্য এর উপরে কিছু কাগজ রাখি। তো এখানে খেয়াল করুন কাগজটি কিন্তু দেওয়া মাত্রই উড়ে যাচ্ছে। তো এভাবে খুব সহজে একটি কলিং বেল সার্কিট তৈরি করে নিতে পারেন। তো এই ভিডিও সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এরকম ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও পেতে নাহিদ এক্সপেরিমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তাহলে দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং এবং মজার ভিডিও নিয়ে। তত সময়ের জন্য বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।